পৃথিবীতে মোট দেশের সংখ্যা ১৯৫। এই ১৯৫টি দেশের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে পৃথিবীর ৭টি আশ্চর্য নিদর্শন। আমরা ভারতীয়রা ভাগ্যবান, কারণ এই ৭টি নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন তাজমহল রয়েছে ভারতে। এই স্থাপত্যটি প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের এবং অনুভবের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহল সম্বন্ধে বলেছিলেন, যমুনার তীরে একাকী দাঁড়িয়ে থাকা তাজমহল হল সময়ের গালে থমকে যাওয়া এক ফোঁটা অশ্রুবিন্দু। আমেরিকার পূর্বতন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তাজমহলকে দেখে বলেছিলেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন, একদল যারা তাজমহলকে দেখে ভালোবাসেন এবং অন্য দল যারা তাজমহলকে না দেখে ভালোবাসেন। আজ এই আশ্চর্য নিদর্শন তাজমহল সম্বন্ধে অনেক অজানা তথ্য তুলে ধরব আপনার কাছে। আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, তবে কথা দিচ্ছি, পুরো ভিডিওটি দেখা শেষ হলে একবারের জন্যেও আপনার মনে হবে না যে আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে গেল। নমস্কার, আমি সুদীপসা। গল্পের ঠিক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আপনার কাছে আমার একান্ত অনুরোধটি রাখব। আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আপনার আঙুলটি সাবস্ক্রাইব বাটনে ছুঁয়ে দিন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতেও ভুল করবেন না, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে। আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আর সময় নষ্ট না করে চলুন শুরু করে দিই আজকের পর্ব, তাজমহলের কথা ও কাহিনী। আমরা সকলেই জানি, দিল্লির আগ্রায় অবস্থিত অসাধারণ সুন্দর স্মৃতিসৌধ তাজমহল, যেটি বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার ভালোবাসার প্রেয়সী তার বেগম মুমতাজ মহলের মৃত্যুর পরে মুমতাজের স্মৃতি রক্ষার জন্য। আজ জেনে নেওয়ার চেষ্টা করি তাজমহলের সৃষ্টির কাহিনী, তাজমহলের সাথে জুড়ে থাকা কিছু মিথ, কিছু সত্য এবং কিছু গুজবের কথা। শাহজাহান ছোটবেলায়, যার নাম ছিল মির্জা সাহাবুদ্দিন মুহাম্মদ খুররম, জন্মেছিলেন ৫ই জানুয়ারি ১৫৯২ সালে। তিনি ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর আর রাজপুত রাজকন্যা মনমতির পুত্র এবং মহান সম্রাট আকবরের পৌত্র। ছোট্ট বয়স থেকেই খুররম ছিলেন মিষ্টভাষী, শান্ত, ভদ্র, বিনয়ী। নবাবচিত উদ্ধত আচরণ তার ছিল না। ১৬০৭ সালে খুররমের বিমাতা নূরজাহানের এক আত্মীয়া আরজুমন্দ বানো বেগমের সাথে খুররমের বিবাহের এঙ্গেজমেন্ট হয়। সেই সময় খুররমের বয়স ১৫ বছর এবং আরজুমন্দ বানোর বয়স ছিল ১৪ বছর। এর ৫ বছর পরে ১০ই মে ১৬১২ সালে আরজুমন্দ এবং খুররমের বিবাহ হয়। আরজুমন্দের অপরূপ রূপে মোহিত হয়ে খুররম তার নাম রাখেন মুমতাজ মহল, অর্থাৎ প্রাসাদের অলঙ্কার। ১৬২৭ সালের ২৮শে অক্টোবর সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পরে ১৬২৮ সালের ফেব্রুয়ারি মাসে খুররম মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন এবং তখন থেকে তিনি শাহজাহান অর্থাৎ জগতের রাজা নামে পরিচিত হন। শাহজাহান একাধিক বিবাহ করেছিলেন, কিন্তু সকল বিবাহই ছিল রাজনৈতিক কারণের জন্য। তাই এই সকল স্ত্রীদের প্রতি শাহজাহানের তেমন আকর্ষণ ছিল না। কিন্তু মুমতাজ মহল ছিলেন তাঁর চোখের মণি। মুমতাজকে তিনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। নিজের সকল রাজকার্য সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি মুমতাজ মহলের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতেন। শাহজাহানের দরবারের ইতিহাসকার ইনায়েত খানের লেখা বই শাহজাহান নামা থেকে জানতে পারা যায়, শাহজাহান মুমতাজকে যতটা ভালোবাসতেন, তার ১০০০ ভাগের ১ ভাগ ভালোবাসাও অন্যান্য স্ত্রীদের প্রতি তাঁর ছিল না। মুমতাজের সঙ্গ ছাড়া আর কিছু যদি শাহজাহানের প্রিয় ছিল, তা ছিল নাচ, গান, শের ও শায়েরি। ইনায়েত খানের লেখা থেকে জানা যায়, শাহজাহান নিজেও খুব সুন্দর গান গাইতে পারতেন। তিনি যখন যেখানে কোনো অভিযানে যেতেন, তাঁর দলের সাথে নাচ গান করার শিল্পীদেরও তিনি সঙ্গে নিয়ে যেতেন। এই সকল নাচ গান করার ভ্রাম্যমাণ দলকে বলা হতো কাঞ্চন। নারী বা সুরার প্রতি কোনো রকম আসক্তি তার ছিল না। কিন্তু সম্রাটের জীবনের এই সুখের দিন বেশি সময় স্থায়ী হল না। দাক্ষিণাত্যের কিছু অঞ্চল নিজেদের স্বাধীন রাজা ঘোষণা করার সাহস দেখানোয় তা দমন করবার জন্য বারবার শাহজাহান সেখানে বিভিন্ন লোক পাঠান, কিন্তু বারবার ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজেই সেখানে যাবেন ঠিক করেন। এই সময় বেগম মুমতাজও বাদশার সাথে যাওয়ার আর্জি জানান,
1630 সালের 1 মার্চ শাহজাহান মুমতাজকে সঙ্গে নিয়ে আগ্রা থেকে দাক্ষিণাত্যের দিকে রওনা দেন। 1612 সাল থেকে 1630 সালের মধ্যে মুমতাজ মহল 13টি সন্তানের জন্ম দিয়েছেন। তার মধ্যে 8টি পুত্র সন্তান এবং 5টি কন্যা সন্তান ছিল। যদিও 13টি সন্তানের মধ্যে 7টি সন্তান বিভিন্ন কারণে মারা যায়। 1630 সালে মুমতাজ আবার সন্তান সম্ভবা হন, কিন্তু এই 19 বছরের মধ্যে 14 বার সন্তান ধারণের ধকল মুমতাজের শরীর নিতে পারেনি। 14তম সন্তান ধারণের পর থেকেই মুমতাজের শরীরের অধঃপতন শুরু হয়। শয্যাশায়ী অবস্থায় মুমতাজ নাকি একদিন শাহজাহানকে বলেন তিনি প্রায়শই স্বপ্নে একটি বিশাল এবং অপূর্ব সুন্দর অট্টালিকা দেখতে পান, যার চারপাশে রয়েছে ফুলে ভরা বড় বড় বাগান। তিনি বলেন সম্রাট যেন তার মৃত্যুর পর তার স্মৃতি হিসেবে এমনই একটি স্মৃতিসৌধ বানিয়ে দেন, যেমন স্মৃতিসৌধ পৃথিবীর আর কোথাও নেই, আর কোনোদিন হবেও না। সম্রাটের কাছে তিনি আরেকটি অনুরোধ করেন, তার মৃত্যুর পরে শাহজাহান যেন আর বিবাহ না করেন, আর কোনো সন্তানের জন্ম যেন না দেন। 1631 সালের 16 জুন মুমতাজের প্রসব যন্ত্রণা শুরু হয় এবং তা পরবর্তী 30 ঘণ্টা ধরে চলে। 17 জুন একটি কন্যা সন্তান গওহরজানের জন্ম দিয়েই অত্যধিক রক্তক্ষরণের কারণে মুমতাজ মহল পৃথিবীকে চিরবিদায় জানিয়ে দেন। তখন তার বয়স মাত্র 38 বছর। সবচেয়ে প্রিয় বেগম, তাঁর ভালোবাসার প্রেয়সী মমতাজ মহলের মৃত্যু সম্রাট শাহজাহানকে বাকরুদ্ধ করে দিয়েছিল। বেগম মমতাজ মহল যখন মৃত্যুশয্যায়, তখন সম্রাট শাহজাহান নাকি অকাতরে অর্থ বিলিয়েছিলেন গরিব দুঃখীদের মধ্যে, যাতে তাদের দোয়া বা প্রার্থনায় তিনি তার স্ত্রীকে জীবনে ফিরে পান। কিন্তু সকল আশা ধূলিসাৎ করে মুমতাজ চলে যান না ফেরার দেশে। সম্রাট শাহজাহানের সমকালীন ইতিহাসবিদ ইনায়েত খানের লেখা থেকে জানা যায়, মমতাজ মহলের মৃত্যুর পরবর্তী 7 দিন সম্রাট নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন। কারোর সাথে দেখা করেননি, রাজকার্য বিষয়ক কোনো কাজও করেননি। পরবর্তী 2 বছর সম্রাট মুমতাজের স্মৃতিতে শোক পালন করেন, রাজকীয় পোশাক বর্জন করেন। মুমতাজের মৃত্যুর দিন যেহেতু ছিল বুধবার, তাই প্রতি বুধবার সম্রাট শ্বেত বস্ত্র পরিধান করতেন। নাচ গান যা তার এত প্রিয় ছিল তাও বর্জন করেন। মমতাজের মৃত্যু যেন জীবিত সম্রাট শাহজাহানকে অর্ধমৃত করে দিয়েছিল। কাঁদতে কাঁদতে নিজের চোখকে তিনি নষ্ট করে ফেলেছিলেন। তাকে চশমা নিতে হয়েছিল, তার মেরুদণ্ড বেঁকে গিয়েছিল। জানা যায় পক্ক কেশ তিনি একদম পছন্দ করতেন না। নিজের মাথায় বা দাড়িতে একটাও সাদা চুল দেখতে পেলে তা তিনি তখনই তুলে ফেলতেন। কিন্তু মমতাজের মৃত্যু প্রায় 40 বছরের সম্রাটকে পক্ক কেশযুক্ত বৃদ্ধতে পরিণত করে দিয়েছিল। তিনি নিজের সিংহাসন ত্যাগ করার কথাও ভেবেছিলেন, কিন্তু পরে উপলব্ধি করেন ব্যক্তিগত দুঃখের জন্য পবিত্র বাদশাহ ধর্মকে পরিত্যাগ করা পাপ কাজ হবে। তাই তিনি শাসনভার চালিয়ে যান, যদিও কোনো কিছুতেই আর তাঁর মন ছিল না। কিছু সূত্র থেকে জানা যায় সম্রাট নাকি মুমতাজ মহলের কোনো এক বোনকে পরবর্তীতে বিবাহ করেছিলেন, কিন্তু এই তথ্যের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া মমতাজের মৃত্যুর পরে সম্রাটের অবস্থা দেখে এটা মনেও হয় না যে তিনি নিজের প্রিয়তমা স্ত্রীর মৃত্যুশয্যায় দেওয়া কথার খেলাপ করবেন। যাই হোক, এবারে আসি বেগম মমতাজ মহলের মৃতদেহ সংরক্ষণের কথায়। 1631 সালের 17 জুন মমতাজ মহল মারা গিয়েছিলেন বর্তমান মধ্যপ্রদেশের শেষ প্রান্তে মহারাষ্ট্রের সীমানার কাছের একটি ছোট্ট শহর বুরহানপুরে। মমতাজ মহলের দেহ তখন এই বুরহানপুরেই সমাধিস্থ করা হয়। ইসলাম ধর্মে মৃতদেহকে সংরক্ষণ করে তাঁকে জান্নাত অর্থাৎ স্বর্গে প্রেরণ করার জন্য যথেষ্ট রীতিনীতি প্রচলিত আছে। মুমতাজ মহলের কবরের পাশেও সর্বক্ষণের জন্য মুসলিম পণ্ডিত কলমা পড়তেন এবং তাঁর আত্মার শান্তি প্রার্থনা করতেন। এত শোকের মধ্যেও কিন্তু সম্রাট শাহজাহান নিজের প্রিয়তমা স্ত্রীর শেষ আবদারের কথা ভুলে যাননি। মমতাজ মহলের এক অনুপম স্মৃতিসৌধ বানাবার ব্যাপারে এবার তিনি সচেষ্ট হন। প্রথমে তার ইচ্ছা ছিল বুরহানপুরেই স্মৃতিসৌধটি বানাবেন, কারণ মুঘল যুগে বুরহানপুর যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র ছিল। কিন্তু বাস্তুকারদের সাথে এ ব্যাপারে কথা বলায় তাঁরা বুরহানপুরের মাটি পরীক্ষা করে জানান অতি বৃহৎ অট্টালিকা বানাবার জন্য এই মাটি উপযুক্ত নয়। তাছাড়া মমতাজ মহল নিজের স্মৃতিসৌধে যে বিশাল বাগান নির্মাণের অনুরোধ জানিয়েছিলেন,
তার জন্য যে বিপুল জলরাশির প্রয়োজন, সেই জলের যোগান দেওয়ার জন্য বুরহানপুর সংলগ্ন তাপ্তি নদীর জল যথেষ্ট নয়। শুরু হয় মানানসই জমির অন্বেষণ, যার পাশে থাকবে প্রয়োজনীয় জলের চাহিদা মেটাবার মতো নদী, যে স্থানটি হবে একটু নিরালাতে, শহরের কোলাহল থেকে একটু দূরে, যেখানে প্রিয়তমা মমতাজ শান্তিতে ঘুমিয়ে থাকবেন চিরদিন। শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত প্রায় ৪২ একর জায়গা। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় জায়গাটি প্রকৃতপক্ষে ছিল রাজপুত রাজা জয়সিংহের। সেই সময় বৈবাহিক সূত্রের কারণে রাজপুত রাজাদের সাথে মোঘল বাদশাহদের খুবই সুসম্পর্ক ছিল। তাই রাজা জয়সিংহ খুশি মনে জায়গাটি সম্রাটকে উপহার হিসেবে দিয়ে দেন, এবং সম্রাটও নাকি রিটার্ন গিফট হিসেবে একটি বিশালাকার প্রাসাদ রাজা জয়সিংহকে উপহার দেন। তবে এই তথ্যের সত্যতা আপাতত প্রমাণিত নয়। যাই হোক, ১৬৩১ সালের শেষের দিকে শুরু হয় তাজমহল বানাবার কাজ। ১৬৩২ সালের ৮ই জানুয়ারি মুমতাজ মহলের পার্থিব শরীরকে সোনার কফিনে বুরহানপুর থেকে আগ্রায় নিয়ে আসা হয়। বুরহানপুরে মমতাজের সমাধি ছিল মোটামুটি ৬ মাস। আগ্রায় এনে দেহটিকে আবার তাজমহলের জমির পাশেই একটি বাগানে সমাধিস্থ করা হয়। জানা যায় মুমতাজের এই সমাধিস্থলটির নাম দেওয়া হয় রওজা-ই মুনাওয়ারা, যার অর্থ প্রসিদ্ধ সমাধি। তাজমহল বানাবার জমির পাশেই যেহেতু বয়ে যাচ্ছিল যমুনা নদী, তাই নদীর জলের জন্য জমিটি ছিল খুবই নরম। সেই যুগের বাস্তুকারদের কাছে অত নরম জমিতে অত বড় স্মৃতিসৌধ দাঁড় করানো ছিল একটি চ্যালেঞ্জ। কিন্তু সম্রাট চেয়েছিলেন সৌধটি হবে এত বড় যে বহু দূর থেকেও সেটি সবার নজরে পড়বে, এবং সৌধে প্রবেশ করার সময় সকলে জান্নাতে প্রবেশ করার অনুভূতি লাভ করবেন। জানা যায় পুরো এশিয়া থেকে বিভিন্ন ওস্তাদ, স্থপতি এবং বাস্তুকার নিয়ে ৩৭ জনের একটি দল গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন উস্তাদ আহমেদ লাহোরী। নির্মাণের মূল দায়িত্ব দেওয়া হয়েছিল মীর আব্দুল করিম এবং মুহাম্মদ খায়ের ওপর। ভিজে নরম মাটিতে ৯৭০ ফিট লম্বা এবং ৩৬৪ ফিট চওড়া একটি পোক্ত ভিত তৈরি করার জন্য জমিতে অনেক কুঁয়ো খোঁড়া হয়, এবং সেই কুঁয়োগুলি পাথর আর আবলুস এবং মেহগনি কাঠ দিয়ে ভর্তি করে দেওয়া হয়। কারণ এই সকল কাঠের বৈশিষ্ট্য হল যত জল পাবে কাঠগুলি ততই শক্ত এবং দীর্ঘস্থায়ী হবে, যে কারণে বর্তমানে যমুনার জল শুকিয়ে যাওয়ার জন্য তাজমহলের গায়ে চির দেখা যাচ্ছে। যাই হোক, ২০,০০০ শ্রমিকের কঠোর পরিশ্রমের ফলে ২২ বছর পরে ১৬৫৩ সালে তাজমহলের কাজ সম্পূর্ণ হয়, এবং যেটি গড়ে ওঠে তার সৌন্দর্য মানুষকে অবাক করে তোলে। এই ২০,০০০ শ্রমিকের থাকার ব্যবস্থাও ছিল তাজমহলের মধ্যেই বিভিন্ন ঘরে। তাজমহলের প্রবেশপথটিকে বলা হয় দরওয়াজা-ই রওজা, অর্থাৎ সমাধিতে প্রবেশের দুয়ার। এই প্রবেশদ্বারের ওপরে সামনের দিকে ১১টি এবং পেছনের দিকে ১১টি, মোট ২২টি গম্বুজ দেখা যায়, যেগুলি তাজমহল তৈরির ২২ বছরকে নির্দেশ করে। দরজার ওপরে ক্যালিগ্রাফিতে লেখা আছে, হে আত্মা, তুমি ঈশ্বরের কাছে বিশ্রাম করো, ঈশ্বরের কাছে শান্তিতে থাকো, ওনার পরম শান্তি তোমার ওপর বর্ষিত হোক। ক্যালিগ্রাফি কথার অর্থ হল সুন্দর নকশার মাধ্যমে অক্ষর লেখার পদ্ধতি। এই ক্যালিগ্রাফি করার জন্য ইরান থেকে শিল্পী আব্দুল হককে আনা হয়েছিল, যার কাজ দেখে খুব খুশি হয়ে সম্রাট তাঁর উপাধি দেন আমানত খান। তৎকালীন প্রায় ৪ কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল তাজমহল। তাজমহলটি প্রধানত হাতির দাঁতের মতো সাদা মার্বেল পাথর এবং লাল বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। তাজমহলে কম বেশি মূল্যবান প্রায় ৪০ রকমের পাথর দিয়ে নকশা করা হয়েছিল। মূল্যবান পাথর দিয়ে বিভিন্ন নকশার কারিগরিকে বলা হতো পিয়েট্রাডুরা। এই সকল পাথর আনা হয়েছিল দূর দূর স্থান থেকে। সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে। তাজমহল তৈরির সময় সম্রাট শাহজাহান অন্য কোথাও সাদা মার্বেলের ব্যবহার বন্ধ রেখেছিলেন, যাতে তার তাজমহল বানাবার প্রয়োজনীয় মার্বেলে ঘাটতি না হয়। চীন থেকে জেড এবং ক্রিস্টাল আনা হয়, তিব্বত থেকে ফিরোজা, আফগানিস্তান থেকে লাপিস লাজুলি, শ্রীলঙ্কা থেকে নীলকান্তমণি, আরব থেকে কার্নেলিয়ান। লাল বেলেপাথর আনা হয়েছিল ফতেপুর সিক্রি থেকে। যদিও সেই সময় নীলকান্তমণিকে খুব একটা শুভ বলে মনে করা হতো না, তাই এই পাথরের ব্যবহার খুবই কম দেখা যায়। এই সকল পাথর দূর থেকে আনার জন্য ১,০০০টি হাতি এবং প্রচুর পরিমাণে গরুর গাড়ি ব্যবহার করা হয়েছিল।
বুখারা থেকে আনা হয়েছিল বিশেষজ্ঞ ভাস্কর, সিরিয়া ও পারস্য থেকে ক্যালিগ্রাফার, দক্ষিণ ভারত থেকে ডিজাইনার, বেলুচিস্তান থেকে স্টোন কাটার এবং ইতালি থেকেও কারিগর আনা হয়েছিল সুরম্য তাজমহল তৈরি করার জন্য। কিন্তু 1824 সালে জোসেফ আসপাডিন প্রথম সিমেন্টের আবিষ্কার করেন। তাহলে মনে প্রশ্ন জাগে, 1700 শতকে অত বড় ইমারত সিমেন্ট ছাড়া তৈরি হলো কিভাবে? সেই সময় নাকি মার্বেলের গুঁড়ো, মধু, গুড়, বাতাসা, লেবুর রস, বিভিন্ন ডাল এছাড়া আরও অনেক রকম উপাদানের মিশ্রণে একটি চটচটে পদার্থ তৈরি করা হতো, যা দিয়ে বানানো হতো বড় বড় ইমারত। অদ্ভুত ব্যাপার হলো, আজও তাজমহলের কোনো অংশ মেরামত করার প্রয়োজন হলে ওই একই পদার্থের ব্যবহার করা হয়, নতুন কিছু ব্যবহার করা হয় না। কিন্তু পরবর্তীতে জাট এবং ইংরেজরা তাজমহলের থেকে বিভিন্ন মূল্যবান সামগ্রী খুলে নেয়। ইংরেজ শাসনকালে তাজমহলের চারপাশে হানিমুন কটেজ এবং বাগানে পিকনিক স্পট আর হুল্লোড়বাজি শুরু হয়ে যায়, যা ছিল একটি স্মৃতিসৌধের কাছে চরম অবমাননাকর। কথা ওঠে 1830 সালের মধ্যে ব্রিটিশ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক নাকি তাজমহলের সমস্ত মার্বেল এবং বাকি থাকা মূল্যবান পাথরের নিলাম করবেন, যদিও শেষ পর্যন্ত তাজমহল অক্ষতই থেকে যায়। তবে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন তাজমহলের রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট সচেষ্ট হয়েছিলেন। বলা হয় ভারতে সবচেয়ে উঁচু মিনার হল কুতুব মিনার, কিন্তু কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার, যেখানে তাজমহলের উচ্চতা 73 মিটার। সৌধটি বানাবার পরে তার রক্ষণাবেক্ষণের খরচের জন্য আশেপাশের 30টি গ্রামের খাজনার ওপর নির্ভর করার কথা ঘোষণা করেছিলেন সম্রাট শাহজাহান। তবে একটা অদ্ভুত ব্যাপার হলো, আমরা যেদিক দিয়ে তাজমহলে প্রবেশ করি সেটি নাকি সম্রাটের পরিকল্পনা অনুযায়ী সৌধের পেছন দিক। তাজমহলের প্রকৃত প্রবেশদ্বারটি ছিল যমুনা নদীর তীরে। শাহজাহান এবং তার আত্মীয় পরিজনেরা নাকি নদীপথে শাহী দরওয়াজা দিয়ে তাজমহলে প্রবেশ করতেন। তার জন্য সেই সময় নৌকার ঘাটও ছিল, কিন্তু কালের নিয়মে সবই আজ বিলীন হয়ে গেছে। ইসলাম ধর্মে যে জান্নাত বা স্বর্গের কথা বলা হয় তার 8টি দরজা, তাই তাজমহলকেও বানানো হয়েছে অষ্টভুজাকৃতি বা অক্টোগোনাল। তাজমহলের গঠন সিমেট্রিক্যাল, অর্থাৎ তাজমহলের মাঝ বরাবর যদি একটি উল্লম্ব রেখা কল্পনা করা হয় তাহলে তাজমহলের দুই দিকে সম্পূর্ণ একই রকমের ছবি দেখা যাবে। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত বিবিকা মকবরা তাজমহলের আদলেই তৈরি করা হয়েছিল। জানা যায় সারাদিনে তাজমহল 4 বার নিজের রং পরিবর্তন করে। ভোর রাতে কালো, সূর্য ওঠার পরে হালকা গোলাপি, রোদের মধ্যে শ্বেত শুভ্র আর বিকেলে পড়ন্ত রোদে সোনালি রঙের হয়। আর পূর্ণিমার রাতে তাজমহল হয়ে ওঠে মায়াবী, রং হয়ে ওঠে রূপালী নীল। তাজমহলের গঠনে তখনকার দিনের বাস্তুকারেরা এতটা দূরদৃষ্টির পরিচয় দিয়েছিলেন যে তাজমহলের চারপাশের লম্বা মিনারগুলিকে তৈরি করা হয়েছিল একটু বাইরের দিকে ঝোঁকানো অবস্থায়, যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে মিনারগুলি ভেঙে তাজমহলের সৌধের ওপর না পড়ে বাইরের দিকে পড়ে। তবে তাজমহলের সাথে কিছু রটনাও জুড়ে আছে, যেগুলোর সত্যতা বিষয়ক কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি। যেমন মুঘল সাম্রাজ্যের প্রিন্স অব বিল্ডার্স শাহজাহান নাকি পরবর্তীতে আর এই রকম দ্বিতীয় তাজ যাতে বানানো না হয় তার জন্য সকল কারিগরের হাত কেটে দিয়েছিলেন। এটি কিন্তু সত্য নয়, বরং বিভিন্ন বই থেকে জানা যায় সম্রাট 50 লক্ষ টাকা খরচ করেছিলেন কারিগরদের মজুরি বাবদ, এবং তাদের সারা জীবন চলার মতো যথেষ্ট অর্থ দিয়ে নাকি একটি শপথনামা লিখিয়েছিলেন, যাতে পরবর্তীতে তাজমহলের পুনরাবৃত্তি আর না ঘটে। শোনা যায় একজন ব্যক্তি তাজমহল বানানোর সময় তা লুকিয়ে দেখেছিল, তাই তার চোখ নষ্ট করে দেওয়া হয়। এরও কোনো সত্যতা পাওয়া যায় না। আরও জানা যায় তাজমহলের উল্টো দিকে মেহতাব বাগে নাকি সম্রাট নিজের সমাধির জন্য তাজমহলের ছায়ারূপে একটি কালো তাজমহল বানাতে চেয়েছিলেন। এটিরও কোনো প্রমাণ পাওয়া যায় না। সমসাময়িক ইতিহাসবিদ ইনায়েত খান, মুহাম্মদ আমিন কাজভিনী, আব্দুল হামিদ লাহোরি, মুহাম্মদ সালেহ কাম্বোহ ইত্যাদি বিভিন্ন লেখকের বই থেকে সেই সময়কার সবকিছু জানা যায়। 1658 সালে আওরঙ্গজেব পিতা শাহজাহানকে আটক করে আগ্রা ফোর্টে বন্দী করে রাখে। আগ্রা ফোর্ট থেকেই তাজমহলের দিকে তাকিয়ে তাকিয়ে দিনরাত অতিবাহিত করতেন শাহজাহান। সেই সময় তার কন্যা জাহান আরা তার কাছে ছিলেন। 8 বছর পর 1666 সালের 22 জানুয়ারি
৭৪ বছর বয়সী শাহজাহান পৃথিবীর মায়া কাটিয়ে পৌঁছে যান নিজের প্রিয়তমা পত্নীর কাছে এবং মুমতাজ মহলের সমাধির পাশেই তাকেও সমাহিত করা হয়। তবে পর্যটকরা যে দুটি সমাধি দেখতে পান সেই দুটি কিন্তু শাহজাহান মুমতাজের আসল সমাধি নয়, সেগুলি পর্যটকদের জন্য রেপ্লিকা। আসল সমাধি দুটি রাখা রয়েছে বেসমেন্টে, যেখানে পর্যটকদের প্রবেশাধিকার নেই। ১৯৮৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করে। বলা হয় তাজমহল ইজ এ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড মাস্টারপিস অফ দ্য ওয়ার্ল্ডস হেরিটেজ। ২০০৭ সালে তাজমহলকে পৃথিবীর ৭ম আশ্চর্যের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ১৯৮৯ সালে পিএন ওক নামে একজন তাঁর লেখা বই তাজমহল দ্য ট্রু স্টোরিতে দাবি করেন তাজমহল আসলে একটি শিব মন্দির, যার প্রকৃত নাম তেজ মহালয়া, এবং তাজমহলের বেসমেন্টে বন্ধ ২২টি ঘরে নাকি হিন্দু দেবদেবীর মূর্তি রাখা আছে। তাই সুপ্রিম কোর্টের কাছে তিনি আর্জি জানান যেন ওগুলো খোলার অনুমতি দেওয়া হয়, কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট সে অনুমতি দেননি। ২০২২ সালে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া তাজমহলের সেই সকল বন্ধ ঘরের ছবি তুলে মিডিয়ার সামনে তুলে ধরে, যার মধ্যে হিন্দুত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং ওটি যে একটি স্মৃতিসৌধ তারই প্রমাণ পাওয়া যায় বহু ইতিহাসবিদের লেখায়। আসুন না, আমরাও মনে প্রাণে এটাই মেনে নিই যে শত শত বছর ধরে দুজন ভালোবাসার মানুষ পরম শান্তিতে ঘুমিয়ে আছেন অপরূপ সুন্দর এক শ্বেত শুভ্র স্মৃতিসৌধের ভেতরে। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার চ্যানেলের পাশে থাকতে চান, জানতে চান এই রকম আরও অনেক ইন্টারেস্টিং সত্য ঘটনা, যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পরিবেশন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার মুহূর্তেই সে খবর আপনার কাছে পৌঁছে যায়। নিজেকে এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখুন। শীঘ্রই ফিরে আসব আবার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। দেখা হবে আমার এই গল্পের থেকে। ধন্যবাদ। নমস্কার।